আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে রাসূল। তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি সমস্ত প্রশংসা আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই জুমার নামাজে আমাদেরকে কবুল করেছেন। সবাই বলছে আলহামদুলিল্লাহ। নবীজির প্রতি দরুদ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আলোচনার বিষয় হচ্ছে পরকালের যাত্রা। আল্লাহ বলছেন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। তার মানে সময় কতটা গুরুত্বপূর্ণ, এবং এই সময় ম্যানেজমেন্টের পৃথিবীতে যত ধরনের ব্যবস্থাপনা আছে তার ভেতরে সর্বশ্রেষ্ঠ ব্যবস্থাপনা আল্লাহ করছেন, এবং সেইটার নাম হচ্ছে সালাত, নামাজ। গোটা পৃথিবীতে যত বিজ্ঞানী আছে, ইঞ্জিনিয়ার আছে, তারা সময়কে যেভাবেই সাজাক না কেন, সময়কে কিন্তু তারা সাজায়, বিভিন্নভাবে রুটিন করে। এইভাবে সময়টাকে সাজালে একজন মানুষ সুন্দরভাবে কাজে লাগাইতে পারবে। যেমন আপনি একজন ইঞ্জিনিয়ারকে বললেন যে আমার এই ঘরটা ডিজাইন করে দাও, অল্প জায়গা, এর ভেতরে যেন অনেক উঁচু করে একটা বিল্ডিং নির্মাণ করা যায়। নিচে সে সুন্দর করে পাইলিং করলো, বিভিন্ন কিছু দিয়ে নিচে মজবুত করলো, তারপরে বড় বিল্ডিং নির্মাণ করলো। এইটা কিন্তু সে নকশা করে দিল। আপনি যদি ওনাকে বলেন যে আমার সময়টাকে আপনি একটু নকশা করে দেন, হয়তো সে নকশা করে দিবে যে সকাল থেকে এই পর্যন্ত এইটা করবে, এই পর্যন্ত এইটা করবে, রাত্রিতে ওইটা করবে, তোমার পুরো সময়টা এভাবে কাভার করবে, করে দিল। কিন্তু ওই লোকটা তার
সমস্ত মেধা খাটিয়ে, এমনকি গোটা বিশ্বের সমস্ত বিজ্ঞানীরা মেধা খাটিয়ে আপনাকে সময়ের যে রূপরেখা দিতে পারবে, সময়ের যে একটা চার্ট দিতে পারবে, তার চেয়ে হাজার হাজার কোটি গুণ বেশি সর্বশ্রেষ্ঠ উত্তম সময়ের চার্ট আল্লাহ পাক আগেই দিয়ে দিয়েছেন মানব জাতিকে। তার নাম হচ্ছে সালাত। কেউ যদি সকালবেলা ফজরের নামাজ আদায় করে, তার গোটা দিন সুন্দরভাবে যেতে থাকবে। ফজরের আপনি নামাজ আদায় করলেন, এরপরে আসলো কিন্তু জোহর, আবার জোহরের নামাজ আদায় করলেন। এই যে ফজরের নামাজ আদায় করে কাজ শুরু করলেন, সময়ের একটা সৌন্দর্য আসলো। এরপরে আবার জোহরের সময় স্মরণ করিয়ে দিচ্ছে যে সময় কিন্তু তোমার এভাবে কাজে লাগাতে হবে। নামাজ পড়লেন, তারপরের কাজগুলো ধীরে ধীরে এভাবে সিস্টেম আসলো। আসরের নামাজ পড়লেন, মাগরিবের নামাজ পড়লেন, ঈশার নামাজ পড়লেন, তারপরে ঘুমোতে যাওয়ার সময় হলো। এই যে কত সুন্দর একটা ব্যবস্থাপনা। আর আপনারা জানেন যে একজন খুব ভালো বিজ্ঞানী খ্রিস্টান, উনি একটা বই লিখছেন, দ্য মিরাকল অফ দ্য মর্নিং, যে সকালের জাদু। উনি বলছে ওই বইয়ের ভেতরে যে কেউ যদি জাদু দেখতে চায়, আসলে কিন্তু জাদু বলতে কিছু নাই পৃথিবীতে। ওই যে একজন জাদু দেখাইছিল, বলে যে আমি একটা বাক্সর ভেতরে এই সমুদ্রের মাঝখানে অনেক দিন পর্যন্ত থাকতে পারি। তো সবাই বলল যে তাহলে বাক্সটা চেক করা যাক, ভেতরে কি আছে। বলে না, বাক্স চেক করা যাবে না। তার মানে বুঝতেই পারতেছেন ওইটা আসলে জাদু না, কিছু ক্যাপাসিটি আছে, কিছু কৌশল আছে, সেগুলো অবলম্বন করে তারা এগুলো দেখায়, এগুলো করতে পারে। কৌশল অবশ্যই আছে, আসলে জাদু বলতে কিছু নাই। তো ওই বিজ্ঞানী লিখছে যে জাদু বলতে যদি কেউ কিছু দেখতে চায় সরাসরি, তাহলে সে যেন সকালের দিকে লক্ষ্য করে। সকালটা হচ্ছে একটা জাদু। কারণ সকালে কেউ যদি 5 ঘন্টা কাজ করে, সারা দিনে 10 ঘন্টা কাজ করে ওই 5 ঘন্টার সমান কিছু করতে পারবে না। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সকালের ভেতরে বরকত আছে। অনেকেই যে সকালে নামাজ আদায় করে না, যারা নামাজ আদায় করে না তারা কিন্তু সময়কে সঠিকভাবে কাজে লাগাতে পারেই না, এবং ওই সংসারে আল্লাহ বরকতও দেন না। বরকত এক জিনিস আর রুজি এক জিনিস, শুধু অনেক কামাই করে ওইটা এক জিনিস। এই জন্য সকালে নামাজ আদায়ের মাধ্যমে শুরু করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সকালে যেই ব্যক্তি ফজরের নামাজ আদায় করে না, ওইটা হচ্ছে খবিশ। আমার কথা কিন্তু না, রাসূল বলছেন ওইটা হচ্ছে খবিশ। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী বলল, হুজুর এই যে একজন মানুষের কথা বলল যে এই লোকটা সারা জীবনেও তাহাজ্জুদ নামাজ কোনোদিন পড়ে নাই, মানে রাতের নামাজ। আল্লাহ রসুল বললেন যে ও সারা জীবনেও তাহাজ্জুদের নামাজ পড়ে না, মানে রাতের নামাজ পড়ে না। ওর কানের ভেতরে তো শয়তান পেশাব করে দিয়েছে, মানে প্রতিদিন কানের ভেতরে শয়তান প্রস্রাব করে। তাহলে চিন্তা করেন, রাতের নামাজ পড়ে না, সেটা তাহাজ্জুদ হতে পারে, অথবা রাতে কোনোদিনও নামাজ আদায় করে না। বলছে যে শয়তান পেশাব করে দেয় ওর কানের ভেতরে। তাহলে যেই লোকটা কোনো দিন ফজর পড়ে না, এত গুরুত্বপূর্ণ নামাজ, ওই লোকটার ব্যাপারে যদি রসুলকে বলা হতো, এমন হাদিস যেহেতু আসে নাই, যদি বলা হতো এই সময় রসুল থাকতেন যে হুজুর এই যে আমাদের গ্রামের কুলচারা গ্রামের এই অমুক লোক কোনোদিন ফজরে দেখি না, হুজুর আপনি একটা সিদ্ধান্ত দেন, তো হুজুর বাস্তবিকও বলতো যে ওর কানের ভেতরে শয়তান পেশাব না পায়খানা করে দেয় ওর গোটা দেহে। ঠিক না? এরকমই কিন্তু আসে বিষয়টা। এটা কিন্তু আমার হাদিস না, মানে বোঝানোর জন্য বললাম যে এইরকমই বলতো যে ওর গোটা দেহে শয়তান পায়খানা করে দেয়। এত গুরুত্বপূর্ণ নামাজ ফজর কোনোদিন পড়ে না এমন মানুষও আছে। আর ওই এর নামাজ পড়ে, শুধু জুমার নামাজও আসে না, অনেকে ঈদের নামাজ শুধু পড়ে। তাইলে আরে কি অবস্থা, জীবনটাকে কিভাবে কাটাচ্ছে। আপনি আসলেন কি কারণে পৃথিবীতে, আল্লাহ পাঠাইছে কি কারণে, সেইটাই যদি না জানেন তাহলে লাভটা হইল কি? আল্লাহ পাক আপনাকে নিয়ামত দিছে, ভোগ করেন, সমস্যা নাই। বিপদে ধৈর্য ধারণ করেন, নিয়ামত দিছে, সম্পদ আছে, ভোগ করেন, সঠিকভাবে চলেন, সেইটাতে বাধা দেয়নি। কিন্তু আল্লাহর গুণগান তো গাওয়া লাগবে। এই যে আইয়ুব আলাইহিস সালাম, উনি গোসল করতে গেছেন, গোসল করতে যাওয়ার পরে আল্লাহ পাক ওনার ওই গোসলখানায় ঝুরঝুর করে অনেকগুলো ফড়িংয়ের মতো স্বর্ণ আল্লাহ ফালাইয়া দিছে, বৃষ্টির মতো করে স্বর্ণ নাজিল করছে, মানে সোনা আর কি, সরাসরি সোনা, ফড়িংয়ের মতো দেখা যাচ্ছে এরকম অনেক এই স্বর্ণ ফালাইয়া দিছে আল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম সবগুলো স্বর্ণ গুছায়া বাড়িতে নিয়ে গেছেন। আল্লাহ পাক বললেন, আইয়ুব এই এতগুলো স্বর্ণ সব নিয়ে গেলা, একটু রেখে গেলা না, সবই তো নিয়ে গেলা। আইয়ুব আলাইহিস সালাম বললেন, আল্লাহ তুমি আমাকে দিছো, আমি নিয়ে গেছি, কিন্তু তোমার শুকরিয়া কিন্তু আদায় করছি। বলে তা ঠিক, শুকরিয়া আদায় করছে। আইয়ুব আলাইহিস সালাম এই যে সম্পদশালী হয়ে গেল, অনেক টাকা পয়সার মালিক, আপনারা তো শুনছেন,
অনেক ধনী মানুষ, টাকা পয়সার অভাব নাই, এই যে এত স্বর্ণ সব কিছু আছে, হঠাৎ করে একদিন তার দেহের ভেতরে রোগ দেখা দিল এবং সেইটা কিতাবে আসছে 12 বছর কি 18 বছর পর্যন্ত এই রোগে ভুগতে লাগলেন। তার সম্পদ চলে গেল, স্ত্রীরা চলে গেল, সন্তান সন্ততি চলে গেল, আশেপাশে কেউ নাই, একেবারে অসহায়, এমনকি জিহ্বায় পর্যন্ত পোকা ধরে গেছে, জঙ্গলের ভেতরে বসবাস করা শুরু করছে। এই কষ্টের সময় উনি আল্লাহর কাছে খুব বেশি কিছু বলে নাই। আল্লাহ কোরআনে বলছেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়া দুররা ওয়া আনতা আরহামুর রাহিমুন, যে আল্লাহ আমি রোগাগ্রস্ত আর তুমি রহমানুর রহিম। আল্লাহ পাক খুশি হয়ে তাকে ভালো করে দিলেন। যখন ভালো হয়ে গেছে তখন আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ এই যে 18 বছর কি 12 বছর পর্যন্ত আমার রোগের ভেতরে ফালায় রাখলে, কি মজা পাইছো তুমি? আমি তো পয়সা শেষ, মানে আমার অবস্থা তো শেষ, কিন্তু তুমি মজা পাইলে কি? এতগুলো সময় আমার এত কষ্ট দিলে, কি মজা পাইছো? আইয়ুব আলাইহিস সালাম যখন এই কথা বলছে, আল্লাহ পাক বলতেছেন যে আইয়ুব, যখন তুমি ভালো ছিলে তখনও আমার গুণগান গাইছাও, শুকরিয়া আদায় করছাও, আমি এইটা অস্বীকার করতেছি না, অবশ্যই আমার গুণগান করছাও, শুকরিয়া আদায় করছাও, কিন্তু তখন তুমি আল্লাহ বলে যে ডাক দিয়েছো, এই আল্লাহর ডাক যত আমি মজা পাইছি তার চেয়ে কোটি কোটি গুণ বেশি মজা পাইছি যখন তুমি 18 বছর কি 12 বছর পর্যন্ত রোগে ভুগে আমাকে আল্লাহ বলে ডাক দিয়েছো, খুব মজা পাইছি। বুঝলেন বিষয়টা? আপনি বিপদের সময় আল্লাহকে যে আল্লাহ বলে ডাক দেন, ওই সুখের সময়ের চেয়ে অনেক বেশি আল্লাহ মজা পায়। আল্লাহ দেখে যে আমি বিপদ দিছি, দেখে আমার বান্দা কি করে। ভালো মানুষের দেখবেন খুব বেশি বিপদ আসে, মুসিবত আসে, আবার ধৈর্য যদি ধারণ করে এর ফলটা অনেক বেশি। নবী রাসূল আলাইহিস সালামের উপরে তো বিপদ আসতো, মুসিবত আসতো। এই যে পরকালের কথা তো বলতেছিলাম, আমরা পরকালকে একেবারে বেমালুম ভুলে গেছি, মনেই করি না যে মৃত্যুর পরে আর একটা জীবন আছে, এই চিন্তাই করি না। এই যে কি অবস্থা, আরে আর অহংকার, এত অহংকার। একজন বুজুর্গ উনি রাস্তা দিয়ে যাচ্ছেন, যাওয়ার সময় দেখেন যে এক যুবক রাস্তার ভেতরে খুব অহংকার করে চলতেছে, খুব মানে অহংকার করে চলা তো বোঝা যায়। বুজুর্গ জিজ্ঞেস করলেন, বাবা যুবক মানুষ, এই যে অহংকার করে চলতেছাও, এত অহংকার করা লাগে না? যুবক ধমক দিছে, এই মেয়ে তুমি আমারে চিনো? আমি এলাকার অনেক বড় নামি দামি মানুষ, আমারে চিনো? ধমক দিছে। তখন ওই বুজুর্গ বলতেছে যে আমি তোমারে চিনি, খুব ভালো করে চিনি। তুমি হচ্ছে প্রথমে ছিলা এক ফোঁটা নাপাক পানি, বীর্য, যেটা মানুষের দেহ থেকে নির্গত হলে পরে গোসল ফরজ হয়ে যায়, একেবারে নাপাক জিনিস ছিল প্রথমে। এরপরে কিছুদিন পরে অল্প কিছুদিন পরেই একটা মরা পচা লাশ হয়ে যাবে, যেটার দুর্গন্ধে মানুষ আশেপাশে বসবাস করতে পারবে না, তোমাকে মাটির নিচে চাপা দিয়ে রাখবে। আর এখন বর্তমানে তোমার পেটের ভেতরে আছে কিছু পায়খানা। যুবক হাসে না, যুবক কাঁদতে ফেলাইছে, যুবকের চোখ দিয়ে পানি বের হচ্ছে। যুবক বুঝতে পারছে যে হুজুর আপনি তোমার আত্মপরিচয় বলে দিচ্ছেন, আমার নিজের পরিচয়টাই তো বলে দিচ্ছেন, আসলেই তো আমি কিছু না। কিছুদিন পরে মাটির নিচে চলে গেলে তো আমার জীবন শেষ, কিচ্ছু থাকবে না। একজন মানুষ যখন মারা যায় অবস্থাটা কিরকম হয় একটু লক্ষ্য করেন। আপনি আসবেন এই পৃথিবীতে, মনে করি আহা সবাই আমাকে কি ভালোবাসে, কির ভালোবাসে, সবাই পৃথিবীতে যত মানুষ আপনাকে ভালোবাসে স্বার্থের জন্য ভালোবাসে, কেউ আপনাকে মৌলিকভাবে ভালোবাসে না। স্ত্রী আপনাকে ভালোবাসে স্বার্থের জন্য। আজকে সম্পদ আপনার সব চলে যাক, স্ত্রী আউট, থাকবেই না। আপনার সম্পদ নাই, সন্তান সন্ততিও আপনাকে দেখতে পারবে না, আপনাকে সবাই ভুলে যাবে, এটাই অবস্থা হয়। আজকে যদি আপনি মারা যান, মনে করেন মারা গেছেন, যেই রুমের ভেতরে আপনি মারা গেছেন ওই রুমে স্ত্রী একা থাকতে ভয় পাবে। আপনার পাশে যদি ওই রাতে আপনার পাশে যদি থাকে তাই ভয় পাবে, এটাই তো হবে, ভয় পাবে। আপনার সন্তানগুলো আপনার পাশে থাকবে না রাত্রিতে। আর আপনি মারা গেলে ওই দিন চিন্তা করেন, আপনি যেদিন মারা গেছেন কিছুক্ষণ কান্নাকাটি তো করবে, কিছুক্ষণ কান্নাকাটি করার পরে ওই রাতে কিন্তু ভাত ঠিকই খাবে। হয়তো তারা রান্না না করলে অন্য বাড়ি থেকে তো ভাত নিয়ে আসে, ভাত ঠিকই খাবে, সকালবেলা ঠিকই সিস্টেম বদলে যাবে। কিন্তু আপনার কিন্তু অবস্থা শেষ। আগের মতো সবই চলবে, এমন না যে সব কিছুই চলবে না, এমন না। কত মানুষ মারা যায়, যে রাস্তায় মানুষ মারা গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে এই মাত্র,
এই পিছনের গাড়িওয়ালারা কি বলে যে সর্বনাশ, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আর গাড়ি চালাবো না, আবার ওই রাস্তা দিয়ে আর যাবো না, এরকম বলে। ওই অ্যাক্সিডেন্ট হয়, পাশে মরা লাশ পড়ে আছে, চিৎকার চেঁচামেচি করতেছে, বাসগুলো দ্রুত গতিতে চলে। এটা লক্ষ্য করছেন কিনা, পাশে মানুষ মরে গেছে আর একটা বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, অথচ ওই যে গড়াই গাড়ি আছে, হানিফ গাড়ি আছে, এগুলো ওদের নিজস্ব গতিতেই চলতে থাকে। ওই ভয়ে একটু মানে অল্প করে না, ওই জায়গা দিয়ে যায় নিজস্ব গতিতেই, দ্রুত গতিতে ছুটে যাচ্ছে, সিএনজি গুলো যাচ্ছে, কিচ্ছু মনে করতেছে না। মানে আপনি মরে গেছেন কিন্তু সব আগের মতোই চলতেছে। মানে এইগুলো একটু মাথা দিয়ে সুন্দর করে কেউ বোঝারই চেষ্টা করে না যে আসলে জীবনটা কিরকম। আপনি মারা গেলে পৃথিবীর কিছুই হবে না। আপনি মারা গেছেন, মনে করতেছেন পৃথিবী অনেক উন্নত হয়েছে, আর পৃথিবী উন্নত হয়েছে আপনার কি? আজ থেকে 100 বছর পরে মনে করেন পৃথিবী অনেক উন্নত হয়ে গেল, 100 বছর পরে পৃথিবী অনেক উন্নতি হয়েছে, উন্নতি তো হবেই, অনেক ডেভেলপ হবে। মানুষ মনে করেন চাঁদের দেশে চলে গেছে, যাবে চাঁদের দেশে, হয়তো যাবে, এখন তো যাই, মাঝে মধ্যে যায়, হয়তো বসবাস নয় শুরু করলো, মঙ্গলে নয় বসবাস শুরু করলো, মঙ্গলে ঘর বাড়ি বানাইছে, অনেক ডেভেলপ হয়েছে। তো অনেক ডেভেলপ হয়েছে, আপনার কি? আপনি তো নাই। আর একজন ঠ্যাং উঠায় মনে করেন ঠ্যাংয়ের উপর ঠ্যাং উঠে চলতেছে, আজ থেকে 100 বছর পরে তো আপনি থাকলেন না। চিন্তা করা যায় মানুষ কি পাগল। আর একজন 50 তলা বিল্ডিং দিচ্ছে, এই সেতা 51 তলা বিল্ডিং দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। এত নিকৃষ্ট মানুষও 50 তলা দিছে, হালাল নাই হারাম নাই, ওর সাথে জেদ করে 51 তলা দিবে। আর এই 51 তলা দিতে গিয়ে কত হালাল হারাম কিচ্ছু বাঁচলো না, অথচ ওইটা কিন্তু দেওয়ার জন্য এই যে পরিশ্রম করলো, ওর বয়স হয়ে গেছে 60 বছর। এইটা করতে করতে 60 বছর হওয়ার পর যখন 8-10 বছর বাঁচে, ওই মানুষের বয়সটা এখন 70 বছরই বাঁচে না ঠিক মতো। তাহলে 60 বছর কিন্তু এই যে পাগলামি করতে করতেই গেল। ওই 10 বছরে কি হয়, ওই রুমের ভেতরেই ওর যে সন্তানাদি আছে, একবার বাম পা দিয়ে লাথি মারে আর একবার ডান পা দিয়ে লাথি মারে। এগুলো দেখা কথা, মিথ্যা না। সন্তানকারে তো শিখায় নাই আব্বা আমার কিভাবে খেদমত করতে হয়, ডান পা দিয়ে একবার লাথি, বাম পা দিয়ে একবার লাথি। কিন্তু এত বিল্ডিং, এত 51 তলা বিল্ডিং করলো, ওর সাথে মারামারি করে জেদ করে, তারপরে আর সন্তানাদি ও কি দেখতে পারে না। অবস্থা এরকমই হয়। কির পিছনে সময় নষ্ট করেন? আপনার সন্তান মোটেই আপনার জন্য খুব যে কল্যাণকর কিছু তা না। হ্যাঁ, যদি সন্তানটারে মানুষ করতে পারেন তাহলে অবশ্যই তো সেটা কল্যাণকর। মৃত্যুর পরে আপনার জন্য দোয়া করলে অবশ্যই উপকারে আসবে, কাজে আসবে। এই জন্য ওই সময়ের জন্য আমাদের চেষ্টা করা উচিত। আর একজন মানুষ যখন মারা গেল, যেহেতু পরকালের কথাই বলতেছিলাম, একজন মানুষ যখন মারা গেল, সাথে সাথে একবার চক্ষু বন্ধ করে দেখেন, মনে করেন যে আপনি এখন নাই, মারা গেছেন, আপনার সাথে কি ব্যবহার করবে? ওই ঘর থেকে আপনাকে বের করবে টেনে হেঁচড়ে, তারপরে গোসল করাইয়া দিবে, তারপরে কিছুক্ষণ পরে সাদা কাফন পরাইয়া দিবে। এরপরে দলে দলে মানুষজন আসবে, দেখে দেখে চলে যাবে। স্ত্রী কাঁদতেছে, সন্তান সন্ততি কাঁদতেছে, শেষমেশ জানাজাটা পড়ায়া এই যে আপনাকে মাটির নিচে রেখে চলে আসলো, এই আসার পরে আপনার অবস্থাটা কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মানুষকে কবরস্থ করা হয়, এই কবরস্থ আর এই যে যখন মানুষকে কাঁধের উপরে নিয়ে এত যাওয়া লাগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মৃত ব্যক্তি যে চিৎকার করে, চেঁচামেচি করে, এইটা যদি মানুষেরা শুনতো, জীবনেও আর লাশ মাটি দিত না, উপরে পচে গলে যেত। মানে চিৎকার করে কিন্তু আমরা তো শুনি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি শুনতো তাহলে জীবনে আর লাশ কেউ কাঁধের উপরে নিত না। তাহলে কি চিৎকারটা দেয়, কি চিৎকারটা মারে? আসলে যে মারা যায় সে তো বুঝতেছে আমার কি হয়ে গেল, কিন্তু স্বাভাবিকভাবে অন্য মানুষ তো বুঝে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন এই যে কবরের ভেতরে মানুষটা রাখা হয়, একদিন হয়তো শুনাইছি যে মানুষ মারা গেলে মূলত কি হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, যখন একজন মানুষ মারা যায়, মৃত্যুর সময় চলে আসে, এই সময় তার সাথে কি ব্যবহার করা হয় তোমরা কি জানো? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে বলেন, আমরা শুনি কি ব্যবহারটা করা হয়। আল্লাহর নবী বলেন, যখন কোনো মুমিন বান্দার রূহটা কবজ করার জন্য আজরাইল আসে, আজরাইল আসার পূর্বেই ফেরেশতাদেরকে পাঠিয়ে দেয়া হয়, তার চতুর্দিকে বসে পড়ে। এরপরে আজরাইল আলাইহিস সালাম চলে আসেন, রূহটা কবজ করে, আহসানের সাথে কবজ করে ওই ফেরেশতাদের হাতে উঠিয়ে দেন, সাদা রুমালের ভেতরে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যায়।
এরপরে ফেরেশতারা আকাশের ভেতরে বলতে থাকে এই লোকটা অনেক ভালো মানুষ ছিল, তার সুনাম করতে থাকে। আল্লাহ পাক সব কিছু বুঝে শুনে এই লোকটার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়, তাকে ইল্লিনে পৌঁছিয়ে দাও। অন্যদিকে যখন কোনো খারাপ মানুষের রূহ কবজ করা হয় তখন তার কাছেও ফেরেশতারা আসে, কিন্তু আগের মতো না, সেরা চট ছালা নিয়ে আসে আর অত্যন্ত ভয়ঙ্কর চেহারা দেখতে। আজরাইল খুব কষ্টের সাথে রুহটা কবজ করে ফেরেশতাদের হাতে দিয়ে দেয়। ওই রুহুটা অনেক দুর্গন্ধযুক্ত হয়। এরপরে রুহুটা নিয়ে যখন আকাশে নিয়ে যাওয়া হয় তার ব্যাপারে বলা হয় লোকটা খুব খারাপ ছিল। আর এইটা বোঝে কেমনে? এলাকার ভেতরে মানুষ বলা বলি করতে থাকে যে এই লোকটা ভালো ছিল না, মরছে, বাঁচছি আমরা। এইটা শুনে তারাও বলে যে এই লোকটা খারাপ ছিল। এরপরে তাকে সিজ্জিনে পৌঁছে দেয়া হয়। অবশেষে খারাপ লোকটির রুহুটাও আবার কবরে পৌঁছিয়ে দেয়া হয়। যখন তাকে প্রশ্ন করা হয় মার রব্বুকা, তোমার রবকে, তখন সে বলে লা আদরি, আমি জানি না। এরপরে জিজ্ঞাসা করা হয় ওমা দীনুকা, তোমার দিন কি ছিল? সে বলে লা আদরি, আমি জানি না। এরপরে জিজ্ঞাসা করা হয় মান হাযার রাজুল, এই যে লোকটা তোমাকে দেখানো হলো, এই লোকটা সম্পর্কে তুমি কি বলো, তাকে চেনো কিনা? লোকটি বলে লা আদরি, আমি চিনি না। তিনটা প্রশ্নের উত্তর যখন দিতে না পারে আল্লাহ পাক তার ব্যাপারে সিদ্ধান্ত নেন। একজন ফেরেশতা আকাশের ভেতরে ঘোষণা করে দেয় এই লোকটার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, এই লোকটার জন্য জাহান্নামের সাথে একটা গর্তের সংযোগ করে দাও। এরকম করতে থাকে। আর এই যে অবস্থা, আপনাকে যখন মাটি দেয়া হলো কেউ কিন্তু পাশে নাই, আপনার সবাই রেখে চলে আসছে। এই যে একা একা এই যে কষ্ট ভোগ করতেছেন, কেউ শুনতেওছে না, দেখতেওছে না। আরে মানুষ এইগুলো বোঝারও চেষ্টা করে না। মানুষকে যখন মাটি দেয়া হলো তখন ওই মুহূর্তে আপনি ভালো, কিন্তু কিছুক্ষণ পরেই তো পোকা মাকড় আপনাকে ধরে একেবারে শেষ করে দেয়। 2-3 দিনের ভেতরেই ওই ডেউপাড়া পোকাগুলো ধরে, কিছুদিন পরেই মাংসও থাকে না, চুলগুলোও হারায় যায়। এরপরে ওই যে হাড় থাকে, হাড়গুলোও শেষ, একসময় মাটির সাথে মিশে যায়। তো কি এত অহংকার করি আমরা? জন্য যুবকদেরকে বলি, যুবকরা আরো ক্ষতিগ্রস্ত বেশি। যুবকরা মনে করে এই দুনিয়ায় আসছি, দুনিয়া মানেই বেডি মানুষ, দুনিয়া মানেই টাকা। কত বেডি মানুষ তো আছেই, কত সুন্দরী, মাটির নিচে চলে গেছে, চেহারাও নাই, রূপও নাই, যৌবনও নাই, কিচ্ছু নাই। কার পিছনে পাগল হয়েছে? এই যেগুলো ঘুরে বেড়ায়, আমি তো রাস্তায় দেখি বলতে আমার তাকায় দেখি না, মাঝে মধ্যে তো চোখ পড়ে যায়, ঠিক না? এই সামনে দিয়ে হাঁটতে তো চোখ পড়ে যায়। আবার বলছি দেখি, তো বলবেন হুজুর তাইলে তাকায় তাকায় দেখেন, ওইটা বিষয় না, হঠাৎ করে চোখ পড়ে যায়। এটা তো দেখা যায় যে আসলে কি অবস্থা। এই যেসব ড্রেস পরে বাজারে একটু গেলে মেয়েদের চোটে আপনি থাকতেই পারবেন না, এত মেয়ে, কিছু মানে না, ঠেলে একেবারে শেষ। মানে আপনি পুরুষ মানুষ, আপনার কিছু মনেই করতেছে না। এইগুলো কি মেয়ে মানুষ নাকি? এইগুলো দেখেই সওয়াল পাল পাগল মনে করছে কি না কি, কিসের কি, এইগুলো কিছু হইলো নাকি একটা জিনিস পৃথিবীতে? হ্যাঁ, মেয়ে মানুষ সম্পদ, কিন্তু যদি নেককার হয়, নেককার পরহেজগার আল্লাহওয়ালা যদি একটা বউ আল্লাহ কপালে জুটিয়ে দেয়, বুঝবেন যে দুনিয়া আসলেই যদি কোনো সম্পদ থাকে তাইলে এই মিয়া, এই নেককার মিয়াই সম্পদ। আর এই যে যেগুলো দেখেন এগুলো প্লাস্টিক মার্কা জিনিস। এই একটা জিনিস হলো একেবারে এত নোংরা ভাবে চলাফেরা করে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো আর মহিলা থেকে বেঁচে থাকো। শয়তান এমন এক জিনিস যে মহিলা দিয়ে যে কোনো পুরুষকে পাকড়াও করে দিতে পারে। একজন মহিলা যদি একটু হাসি দেয়, ও যুবকের কাম শেষ। একজন মহিলা যদি একটু মিষ্টি হাসে, তাইলে আপনার গোটা জীবন শেষ। মানে ওর মায়াই আপনি আপনার গোটা জীবন কাটায় দিবেন। এই একটা মেয়ের পিছনে পড়ে অনেক যুবকের জীবন নষ্ট। মানে রাতে ওইটা দেখে, দিনে ওইটা দেখে, ছায়া থাকলে স্বপ্ন দেখে ওইটা, ঘুমায় থাকলে স্বপ্ন দেখে ওইটা। চিন্তা করি সর্বনাশ। আল্লাহর সাথে প্রেম করেন, আল্লাহর সাথে ভালোবাসা জোরেন, উনি কোনোদিন আপনাকে ভুলবে না। কিন্তু যার সাথে আপনি প্রেম প্রীতি করতেছেন আর ওর লাগে এই রাত জেগে জেগে স্বপ্ন দেখতেছেন, রাতে ছায়া থাকলেও আপনি স্বপ্ন দেখতেছেন, অথচ ওই মেয়ে আসলে কিছুই যে না এটা নিজেও বুঝতেছেন না। ওইটা নিয়ে সবসময় চিন্তা করে, টেনশন করে, এবং ওইটা নিয়েই জীবনটা নষ্ট করে দেয়। যারা যুবক তারা বুঝতেছে যে আসলে এইরকমই হয়। এবং আর একটা হচ্ছে টাকা, টাকার পেছনে একেবারে নারী যে সারা দেশ ধ্বংস করে দিতে পারে, বাংলাদেশ তার উদাহরণ। সারা দেশ শেষ করে দিতে পারে নারী মানুষ, এমন জিনিস।
যাই হোক, আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দান করে, বিশেষ করে যুবকদেরকে যেন বোঝার তৌফিক দান করে, যারা সুন্নত পড়ে নাই সুন্নত পড়ে নাই।